আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা ইউজ করে খুব সহজেই একটি ঘড়ির জন্য গ্রাফিক ডিজাইন তৈরি করে ফেলতে পারেন হ্যান্ড ওয়াচের জন্য। সো ঘড়ির জন্য গ্রাফিক ডিজাইন তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্যানভাতে চলে আসলাম। ক্যানভাতে চলে এসে সার্চ বারে একটি ক্লিক করে দিলাম। টেমপ্লেটটা সিলেক্ট থাকবে এবং এখানে আমরা লিখে দিব ওয়াচ পোস্ট। জাস্ট লিখে ইন্টার প্রেস করে দিচ্ছি। দেখেন অনেক 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 টেমপ্লেট এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট প্রিমিয়াম টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে, রাইট? দেখেন এই টেমপ্লেটগুলো কিন্তু দেখতে অসম্ভব সুন্দর, অনেক সুন্দর। যেমন দেখেন এই টেমপ্লেটগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। যেমন এটা নিয়ে কিন্তু অলরেডি আমার ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করা আছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এবং দেখেন এই ডিজাইনটিও কিন্তু অসম্ভব সুন্দর একটি ডিজাইন কিন্তু এখানে হয়েছে, তাই না? এবং দেখতে পাচ্ছেন এখানে এই টাইপের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবং দেখেন এখানে এই টাইপের ডিজাইনটা, এইটা ফ্যান্টাস্টিক ছিল। আমি জাস্ট এই ডিজাইনটা এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট আমি ক্লিক করে দিব। কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করার পর জাস্ট একটু একটা কাজ করে নিব। এখান থেকে একটু দেখি মোডে ক্লিক করে এখান থেকে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক আছে। এটা আমরা একটু চেক করে নিলাম, তারপরেও সব কিছু ঠিকঠাক আছে। জাস্ট এখান থেকে দেখি এটাকে ডুপ্লিকেট করতে চাইলে এরকমভাবে ডুপ্লিকেট করে নিতে পারবেন। জাস্ট অ্যাড পেজ চাইলে অ্যাড পেজ করে নিতে পারবেন। সব কিছু পারফেক্ট আছে। সো আমাদের আজকে এই ডিজাইনটি আমরা এডিট করব। ডিজাইনটির মধ্যে কোনো কপিরাইট আছে কিনা সেটা একটু দেখে নিলাম। ওকে, জাস্ট এখান থেকে আমরা প্রোডাক্টটি আপলোড করে দিব। আমাদের আপলোড ফাইলসে ক্লিক করে আমরা আমাদের প্রোডাক্টের ছবিটি এখানে আপলোড করে দিব। দেখি কোন প্রোডাক্টটি। তো আমাদের প্রোডাক্টটি আমরা এখানে পেয়ে গিয়েছি। জাস্ট এই প্রোডাক্টটি আমরা এখানে আপলোড করে দিব এবং এটাতে জাস্ট একটা ক্লিক করে দিব। সো দেখেন প্রোডাক্টটা এখানে আপলোড হয়ে গেছে জাস্ট একটা ক্লিকে, তাই না? এই তো ফাইন, ডিজাইনটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট আপনি আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে আপনি একটা অ্যাড্রেস দেওয়া আছে, আপনি চাইলে এখানে সুন্দর করে আপনার লোকেশনটি লিখে দিতে পারেন। আমি দিয়ে দিই মিরপুর 10, ঢাকা। বাংলাদেশ, এরকম করে আমরা আমাদের লোকেশনটি এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, এখানে দিয়ে দিলাম এটা। এবং দেখি এটা থেকে একটু কাজটা করি। যেমন এখান থেকে দেখেন এই ডিজাইনটার পিক্সেলটা আছে অ্যাকচুয়ালি আপনার 940x788। জাস্ট এটাকে দুইটাকে ধরবো, ধরে জাস্ট এখান থেকে জাস্ট দেখি 1080x1080 আমি করে দিই, কপি অ্যান্ড রিসাইজ। সো দেখেন এই ডিজাইনটা আলাদা একটা পেজে জাস্ট কপি অ্যান্ড রিসাইজ হয়ে যাবে। ঠিক আছে, দেখছেন খুব সহজে কিন্তু স্কোয়ার সাইজে রিসাইজ হয়ে গেছে। ওকে, জাস্ট আমি আগেরটা ক্রস করে দিচ্ছি। যেমন দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু রিসাইজ হয়ে গেছে। এবং চাইলে এখন আপনি ডিজাইনটাকে ইনস্টাগ্রামের জন্য ইউজ করতে পারবেন। সো সবগুলোকে আমি শিফট প্রেস করে সিলেক্ট করে নেই। সবগুলোকে শিফট প্রেস করে সিলেক্ট করার পর জাস্ট আমরা নিচে পাঠিয়ে দিব। এবার হচ্ছে আমাদের কাজটা হচ্ছে ঘড়িটা আমরা একটু বড় করে দিব, অল্টার প্রেস করে আর একটু বড় করে দিচ্ছি। এবং দুই সাইড থেকে আমরা একটু বাউন্ডারি বক্সটা আমরা কমিয়ে দিব। এবং দেখেন এখানে একটা ওয়াচ এবং স্পেশাল ডিসকাউন্ট এখানে দেওয়া আছে, স্পেশাল ডিসকাউন্ট। আমরা এখানে একটা টাইম দিতে হবে, কত তারিখ পর্যন্ত ডিসকাউন্টটা চলছে, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। জাস্ট আমরা এখান থেকে টাইমটা দিয়ে দিব সেপ্টেম্বর 40 থেকে নভেম্বর 40 পর্যন্ত। জাস্ট এতটুকু পর্যন্ত এটা ক্লায়েন্টের টাইম। সো আমরা এখান থেকে এটাকে ঠিক করে দিলাম। সো এখান থেকে এটাকে অল্টার প্রেস করে নিচে নামিয়ে দিলাম এবং এটাকে আমরা এতটুকু পর্যন্ত দিয়ে দিলাম। ওকে, এবং এখান থেকে আমরা দিয়ে দেই এটাকে একটু ক্রস করে দেই এবং এটাকে আমরা এখান থেকে দিয়ে দিব ডিসকাউন্ট টাইম। এবং এটাকে আমরা আরো ছোট করে দিব
ওকে, আর ছোট করে দেওয়ার পর জাস্ট পজিশন থেকে এটাকে একটু সরিয়ে দেই, তাহলে দেখবেন সেন্টারটা চলে আসছে। সো এটাকে আমরা সেন্টার করে দিলাম। ওকে, সেন্টার করে দেওয়ার পর পরবর্তী কাজ হচ্ছে, এখানে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি আছে। ওকে, তারপর আমি চাইলে এখানে একটু হালকা করে শেপ টেপ লাগাতে পারি। এখানে আমি উপরে লেখাটা চেঞ্জ করছি না, কারণ এই লেখাটা আমি অ্যাকচুয়ালি দিতাম। সো এখানে জাস্ট আমি এখান থেকে দিয়ে দিব ব্লু ব্যাকগ্রাউন্ড। ব্লু ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে ফটোস থেকে আমি দেখি কি কি সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা এখান থেকে চেক করব, চেক করব, চেক করব, চেক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের কোনো একটা ব্যাকগ্রাউন্ড চয়েস হয়ে যাবে অথবা পছন্দ হয়ে যাবে। ওকে, সো আমরা এখান থেকে দেখছি কোন কোন ব্যাকগ্রাউন্ডগুলো আমাদের চয়েস হয়। সো এখান থেকে আরও নিচে চলে আসবো, অনেক নিচে চলে আসবো, অনেক নিচে চলে আসবো। সো দেখেন খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এখানে পেয়ে গিয়েছি, এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখান থেকে বড় করব। সরি, এটাকে আমরা কোনাকুনি ধরে বড় করব। বড় করার পর জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট প্রেস করে সবগুলোর পিছনে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরবর্তী আমাদের কাজ হচ্ছে ট্রান্সপারেন্সি সেকশনে ক্লিক করব। ক্লিক করে আমরা এটা ট্রান্সপারেন্সিটা একদম কমিয়ে দিব, জাস্ট 30 পর্যন্ত আমরা করে দিলাম। ওকে, সো এখান থেকে দেখেন আলাদা করে একটা আপনার টেক্সচারের মতন চলে আসছে কিন্তু, তাই না? আগের ব্যাকগ্রাউন্ডে আছে কিন্তু এটার মধ্যে কিন্তু আলাদা করে একটা টেক্সচার চলে আসছে। সো আপনি চাইলে খুব এরকমভাবেই টেক্সচারগুলো দিয়ে ফেলতে পারবেন, এবং এই স্কোয়ার সাইজ আয়তাকার আকৃতি থেকে আপনি সরাসরি স্কোয়ার সাইজ করে ফেলছেন। ঠিক আছে, ল্যান্ডস্কেপ থেকে আপনি সরাসরি স্কোয়ার সাইজ আপনি কীভাবে করে ফেলছেন সেটা আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে। এবং আমার প্রত্যেকটি ভিডিওতেই ধরতে গেলে সেম, কিন্তু আপনি চাইলে অল্প অল্প করে নতুন নতুন জিনিস শিখতে পারবেন। আমি চাইলে একসাথে সবগুলো নতুন নতুন জিনিস শিখে ফেলতে পারি, কিন্তু ওই ক্ষেত্রে আসেন আপনার ভুলে যাওয়ার চান্সটা অনেক বেশি। ঠিক আছে, ভুলে যেতে পারেন। সো এই ক্ষেত্রে দেখা যাবে আমার প্রত্যেকটা ভিডিওই দেখবেন আপনারা সেম টু সেম, বাট কিছু না কিছু ডিফারেন্ট আছে। একটা ভিডিওতে হয়তো আমি ওইটা দেখাই না, একটা ভিডিওতে ওইটা দেখাইছি। সো কিছু না কিছু ডিফারেন্ট আছে। ঠিক আছে, সো আপনারা আমার সবগুলো ভিডিও দেখবেন, এবং যদি ভিডিওগুলো আপনাদের উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখন দেখবো আমরা ডিজাইনটি কীভাবে ডাউনলোড করবো, রাইট? সো এখানে ডিজাইনটি ডাউনলোড করার আগে আমরা এখানে ফাইলের নামটি লিখে দিচ্ছি, জাস্ট ওয়াচ পোস্ট। ফাইলের নামটা আমরা এখানে লিখে দিলাম, শেয়ারে ক্লিক করবো ডাউনলোড করার জন্য। ডাউনলোড পিএনজিটা আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিব। ওকে, তো দেখেন পিএনজিটা এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। ওকে ফাইন, ডাউনলোড হয়ে গেছে। আবার জেপিজিটাও যদি আমি ডাউনলোড করতে চাই, জাস্ট এখান থেকে সিলেক্ট করবো জেপিজি, কোয়ালিটিটা আমরা এখান থেকে বাড়িয়ে দিব, সাইজটা আমরা এখান থেকে বাড়িয়ে জাস্ট ডাউনলোড। ওকে, দেখেন জেপিজিটাও ডাউনলোড হয়ে যাবে। মাঝে মধ্যে ডাউনলোড হতে দেরি হয়, সেক্ষেত্রে একটু আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ আপনার নেট কানেকশন হতে পারে স্লো, সেক্ষেত্রে কিন্তু ডাউনলোড হতে দেরি হয়। ঠিক আছে, তো এবার জাস্ট আমরা দেখছি ডাউনলোডটা কোথায় হয়েছে। জাস্ট চলে আসি এখানে, এই তো দেখেন, এই তো এরকম ভাবে ডিজাইনটি তৈরি হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন ডিজাইনটি কতটুকু ক্লিয়ার। ঠিক আছে, অনেক অনেক ক্লিয়ার একটা ডিজাইন, এবং দেখেন ওভারঅল ডিজাইনটি দেখতে এরকম লাগছে। আপনারা চাইলে খুব সহজেই আপনাদের কোম্পানির জন্য অথবা ঘড়ির স্টোরের জন্য এরকম টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের উপকারে আসবে অথবা ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।